নমস্কার। ধনু রাশি কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি অত্যন্ত স্ট্রং পাওয়ারফুল রাশি। জ্ঞান, শক্তি, ক্ষমতা সমস্ত কিছুর দিক থেকে ধনু কিন্তু অনন্য। তাও ধনু রাশি বা লগ্নের মানুষরা মাঝে মাঝে দিগ্ভ্রান্ত হয়ে পড়েন। কখনো কখনো সাফল্য এসেও বারবার তাদের হাতছাড়া হয়ে যায়। আবার কখনো কখনো ধনু রাশি বা লগ্নের মানুষরা তারা বিরাট উন্নতি করতে পারেন। আমরা জন্মকুণ্ডলী যখন অ্যানালাইসিস করি দেখতে পাওয়া যায় যে বহু রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক তাদের কিন্তু ধনু রাশি বা লগ্ন রয়েছে। ইনফ্যাক্ট অনেকের ক্ষেত্রে এটাও আমি দেখতে পেয়েছি যে ধনু রাশিতে সূর্যের অবস্থান এবং জাতক কিন্তু বিরাট উন্নতি করতে পেরেছেন। নিজের জন্মকুণ্ডলিতে সেই যোগগুলিকে অতি সহজেই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি এবং শুক্র কম্বিনেশন দেখতে পাওয়া যায়, দেবগুরু দৈত্যগুরুর এই একত্র অবস্থান আপনার পেশার ক্ষেত্রটিকে অসাধারণ করে তুলবে। কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি, টাকা পয়সা বাড়বে, বেশ ভালো শত্রুতাও তৈরি হবে, কিন্তু সেই শত্রুরা আপনাকে আপনার ক্ষেত্রটিকে দেখিয়ে দেবে, আপনার এগিয়ে যাওয়ার পথটিকে আরো সুন্দর করে তুলবে। ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বলবান থাকে, ইনস্ট্যান্টেনিয়াস ডেভেলপমেন্ট হতে পারে। একদম নিঃস্ব অবস্থা, হঠাৎ সুযোগ এলো, বিদেশ যাত্রা করলেন, প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং ভাগ্যের পরিবর্তন। একটি গ্রহ, কেবলমাত্র মঙ্গল একটি গ্রহ বলবান থেকে এই কাজটি করতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি রবি সহাবস্থান সৃষ্টি করে মহাভাগ্য যোগ। তবে এই জাতকের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই যে ইগো প্রবলেম, মানসিক অস্থিরতা, এই ধরনের সমস্যার কারণে জাতক পিছিয়ে আসেন। ডিসিশন নিতে নিতে জাতকের মনের মধ্যে নিজের প্রতি একটা অদ্ভুত কনফিডেন্স লেভেল, বলা যেতে পারে ওভার কনফিডেন্স লেভেল তৈরি হতে দেখতে পাওয়া যায় এবং এর কারণে এই মানুষগুলি কিন্তু পিছিয়ে পড়েন। জীবনে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায়। ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি বলবান হয়ে থাকেন, বৃহস্পতি তুঙ্গ নয়, বৃহস্পতি বলবান হয়ে রয়েছেন, বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছেন, বৃহস্পতি নক্ষত্র অধিপতি অর্থাৎ রাহু, সে একটা ভালো জায়গায় রয়েছে। রাহুকে আমরা পেলাম কন্যা রাশিতে রয়েছে, বৃহস্পতি মিথুনে, রাহু কন্যায়। প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পাবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। বারবার কর্ম পরিবর্তন, আর প্রত্যেকটি ক্ষেত্রে পজিটিভ কর্ম পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কিন্তু বৃহস্পতি যদি অষ্টমগত হয়ে থাকেন, সেটা কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না ধনুকে। প্রচুর ক্ষমতা, প্রচুর শক্তি, প্রচুর দক্ষতা, প্রচুর যোগ্যতা থাকা সত্ত্বেও ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েন। তারা এগিয়ে গিয়েও পথ ভুল করেন, তারা এগিয়ে গিয়েও নিজের পথ খুঁজে পান না। এটা বারবার আমরা ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই। প্রতিবন্ধকতা আমাদেরকে ঘিরে ধরে, সমস্যা আমাদের জীবনে বারবার আসে। এই ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য আরো একটি অসাধারণ কম্বিনেশন। জন্মকুণ্ডলিতে সিম্পল শনি এবং বৃহস্পতির যোগ, গুরু শনি যোগ কোথায় আছে বড় কথা নয়, যেখানেই থাকুক না কেন কিছু না কিছু পজিটিভিটি দেবে। লেভেল অফ স্ট্রেংথ ডিপেন্ড করবে কতটা পজিটিভিটি, কতটা টাকা, কতটা ডেভেলপমেন্ট, কতটা উন্নতি, কতটা শান্তি। এই ধরনের মানুষগুলো বিভিন্ন বিষয়ে জ্ঞানী হয়ে থাকেন। বিভিন্ন বিষয়ের বিভিন্ন ক্ষেত্রে এদের প্রচুর জ্ঞান দেখতে পাওয়া যায়। ভুল ধরতে পারেন এরা এবং নিজের জ্ঞানের কারণে সমাজে এরা স্বীকৃতিপ্রাপ্ত হয়ে থাকেন। প্রতিবন্ধকতা থাকলে তাকে এরা অতিক্রম করতে পারেন এবং সবচেয়ে বড় কথা, এই মানুষগুলি অর্থোডক্স হন না। এদের একটা নির্দেশিত জীবন দর্শন থাকে। বৃহস্পতি শনি যোগ ধনু রাশি বা লগ্নের মানুষদেরকে একটা আলাদা মাত্রা এনে দেয়। এরা শিক্ষাবিদ হতে পারেন, এরা দার্শনিক হতে পারেন এবং এদের চিন্তা এবং চেতনা সেগুলো সমাজে একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। এই পরিবর্তন জাতক বা জাতিকার জীবনকে একটা আলাদা মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং এটাই ধনুরাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় ক্ষমতা, সবচেয়ে বড় যোগ্যতা, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সুতরাং ধনুরাশির মানুষদের জীবনে উন্নতির বহু ক্ষেত্র রয়েছে। তারা ডেভেলপ করতে পারবেন। কখনো কখনো নেগেটিভ গ্রহ অবস্থান সমস্যা দিতে পারে, তাকে কন্ট্রোল করা যায়। মোটামুটি 80% প্রবলেমকে আমরা কন্ট্রোল করতে পারি। 20% সমস্যা আমাদের সবার হাতের বাইরে। এই 80% প্রবলেমকে কন্ট্রোল করতে পারাই অনেকটা। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যদি বিধ্বস্ত হয়ে পড়েন, তাহলে আত্মবিশ্বাস না হারিয়ে অবশ্যই নিজের লাইফ প্ল্যানিং এটা করা যেতে পারে। টাইম ওরিয়েন্টেড, দশা ওরিয়েন্টেড লাইফ প্ল্যানিং। এই সময় ভালো, এই সময় খারাপ,
এই সময় ডেভেলপমেন্ট হবে, ঝাঁপিয়ে পড়ব, এই সময় সমস্যা রয়েছে, একটু গুটিয়ে থাকবো, ঝামেলা অশান্তিতে যাব না। এই যে লাইফ প্ল্যানিং, এটা কিন্তু আপনাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যার সমাধান সেটা আপনার হাতে রয়েছে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা আপনি করতে পারেন, আর সেই দায়িত্ব আপনাকেই নিতে হবে। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।